আমরা সবাই সুখের সন্ধানে ব্যস্ত। একটু সুখী হওয়ার জন্য চাতক পাখির মতো আমরা চেয়ে থাকি। আজকে একটি সুখের গল্প নিয়ে এসেছি। গল্পটি একজন ঋষিকে নিয়ে, যিনি একজন ধনী ব্যক্তিকে সুখের আসল পথ দেখান। একসময় এক শহরে এক ধনী লোক বাস করতেন। প্রচুর সম্পদের অধিকারী ছিলেন, অত্যন্ত সফল ব্যবসায়ী। কিন্তু তারপরেও তিনি সবসময় চিন্তিত ও অস্থির থাকতেন, কোনো কিছুতেই সুখী ছিলেন না। তাই একদিন তিনি এক আশ্রমে ঋষির সাথে দেখা করতে গেলেন, যা পাশের একটি গ্রামের জঙ্গলে অবস্থিত। লোকটি ঋষির সাথে দেখা হলে সে তার সমস্যা ঋষির সাথে শেয়ার করেছিলেন, যে তার কোনো কিছুর অভাব নেই, তবুও সে সবসময় চিন্তিত থাকে। ঋষি তার সমস্যা শুনে শান্তভাবে উত্তর দিলেন, আগামীকাল এসো, আমি তোমাকে বলবো কিভাবে সুখী ও চিন্তামুক্ত থাকতে হয়। পরের দিন লোকটি একই সময়ে ঋষির আশ্রমে পৌঁছে গেল। তিনি দেখলেন ঋষি তার আশ্রমের বাইরে কিছু খুঁজছেন। লোকটি জিজ্ঞাসা করলেন, কি খুঁজছেন? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? ঋষি উত্তর দিলেন, আমি আমার আংটি হারিয়ে ফেলেছি এবং আমি সেটাই খুঁজছি। একথা শোনার পর সেই ব্যক্তিও ঋষির সঙ্গে আংটির খোঁজ করতে লাগলো। অনেকক্ষণ খোঁজার পরও আংটি পাওয়া যায়নি। তারপর লোকটি ঋষিকে জিজ্ঞাসা করলেন, আপনার আংটিটি ঠিক কোথায় পড়েছে? ঋষি বললেন, আমার আংটি আশ্রমের কুঁড়ে ঘরে পড়েছিল, কিন্তু সেখানে খুব অন্ধকার, তাই আমি এখানে কুঁড়ে ঘরের বাইরে আংটিটি খুঁজছি। লোকটি অবাক হয়ে বললেন, আপনার আংটি যদি কুঁড়ে ঘরে পড়ে থাকে, তাহলে আপনি এখানে কেন খুঁজছেন? আপনি ঘরের মধ্যে খুঁজলেই পেয়ে যাবেন। ঋষি মুচকি হেসে উত্তর দিলেন, প্রিয় পুত্র, এটাই হলো তোমার সব সমস্যার সমাধানের পথ। লোকটি কৌতূহলী দৃষ্টিতে ঋষির দিকে তাকিয়েছিলেন। ঋষি বলতে লাগলেন, তুমি যে সমস্যা নিয়ে এসেছো, যে তোমার কোনো কিছুর অভাব নেই, কিন্তু তবুও তুমি তোমার জীবন নিয়ে সুখী নও। সুখ তোমার ভেতরেই আছে, কিন্তু তুমি বাইরের জগতে খুঁজছো। ঋষি হাসিমুখে আরো বললেন, পুরো সাগর তোমার ভেতরে, তবু তুমি চামচ দিয়ে বাইরের জল খুঁজছো। জীবনে টাকা বা সম্পত্তি গুরুত্বপূর্ণ, কিন্তু শুধু টাকা দিয়ে সুখ কেনা যায় না। নিজের মধ্যে থাকা সুখের সন্ধান করো। সুখ নিজের মধ্যেই আছে। তোমার বাইরের জগতে সুখের সন্ধান করার কোনো দরকার নেই। ঋষির বার্তাটি ধনী ব্যক্তিটি আত্মদর্শনের সুযোগ পেয়েছিল। তিনি ঋষির পরামর্শে কাজ করে নিজের মধ্যে সুখ খুঁজতে শুরু করলেন এবং তিনি একসময়ে তার মনের মধ্যে থেকে দুশ্চিন্তা সরিয়ে একদিন সুখের পথ খুঁজে পেলেন। এই গল্পটি থেকে আমরা এটাই জানতে পারি যে আমরা প্রায়শই নিজেদের সুখ বাইরে খুঁজে বেড়াই, যা সবসময় আমাদের ভেতরে আছে। সুখ প্রায়শই বাহ্যিক কারণের ফলাফল বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে সুখের আসল উৎস আপনার ভেতর থেকেই আসে।